শনিবার থেকে দুর্গাপুরের 11 নম্বর ওয়ার্ড করুরিয়া ডাঙ্গা গণেশ স্মৃতি সংঘের পরিচালনায় স্বর্গীয় গণেশচন্দ্র বাউরি, নরেশচন্দ্র মণ্ডল, সুখেন বাউরি এবং ব্রজগোপাল সিনহা মেমোরিয়াল নকআউট রানিং ফুটবল টুর্নামেন্ট 2025 শুরু হলো। দুর্গাপুরে ফুটবল ইতিহাসে এক আলোড়ন সৃষ্টিকারী ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত দিয়ে উদ্বোধন হলো 31তম বর্ষের এই টুর্নামেন্টের। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। গণস্মৃতি সংঘর পরিচালনায় 31তম বর্ষে এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় দুর্গাপুরের দুই ফুটবল দল আমরা কজন বয়েজ ক্লাব ও দুর্গাপুর এরিয়ান ক্লাব। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শুরু হয় এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও ক্লাব সম্পাদক কি বলছেন শুনবো। এই টুর্নামেন্ট 31তম বর্ষে এবছর পদার্পণ করলো 2025 সালে। এটা আমাদের 9 সাইডে খেলা, 3 এক্সট্রা 16টা টিমের খেলা আমাদের আজ থেকে শুরু হলো। আগামী 14ই সেপ্টেম্বর আমাদের ফাইনাল খেলা চূড়ান্ত পর্যায়ে, তার আগে দুটি সেমিফাইনাল খেলা এবং ফাইনাল খেলা, এগুলো আমাদের নাইটে হবে। মোট 16টি দল এখানে পার্টিসিপেট করবে এবছর। গত বছরও 16টা করেছিল। এবছর সারা পশ্চিমবাংলার কিছু কিছু স্টেট থেকে, মানে কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে নিয়েছি, যেমন বীরভূম থেকে আছে, কলকাতা পাটানগর থেকে আছে, বাঁকুড়া সারেঙ্গা আসবে খেলতে, আসানসোলে বানপুর একটা ক্লাব আছে, ওরা এফপিএ ফুটবল প্লেয়ার্স একাডেমি, ওরা খেলবে। সিউড়ি থেকে আসছে একটা টিম, বর্ধমান আছে, বর্ধমান স্পট ডি, ওরা প্রচণ্ড ডিসিপ্লিন, ওদের একটা ক্যাম্প চলে, ম্যাক্সিমাম প্লেয়ার ওরা কলকাতা প্রিমিয়ার লিগে খেলে, ওরাও খেলবে। তাছাড়া দুর্গাপুরেরও কিছু স্বনামধন্য দল আছে। আজকে প্রথম উদ্বোধনী খেলাটা হচ্ছে দুর্গাপুরের দুটি স্বনামধন্য দল, একটি আমরা কজন বয়েজ ক্লাব বিজন এবং আরেকটি অপরটি হচ্ছে দুর্গাপুর ওয়ানের ওখানে দুর্গাপুর আরিয়ান ক্লাব। প্রথম দিনের এই খেলায় প্রথম থেকেই দুটি দল গোল করার জন্য উদ্বিগ্ন হয়েছিল। খেলা নির্ধারিত সময় কোনো দলই কোনো গোল করতে না পারায় ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত খেলা গড়ায় টাইব্রেকারে আমরা কজন বয়েজ ক্লাব 4-1 গোলে জয়ী হয়ে পৌঁছে যায় দ্বিতীয় রাউন্ডে। এদিনের এই টুর্নামেন্ট প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত কি জানালেন। এই যে বন্ধুত্বপূর্ণ যে মাঠের ভেতরে দুই দলের খেলা, এতে দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে এই যে খেলাতে এই ধরনের যেগুলো দল নিয়ে খেলা হয়, সেই খেলায় একে অপরের ওপর নির্ভরশীলতাটা কতটা গুরুত্বপূর্ণ এবং সমন্বিতভাবে খেলার প্রয়োজনীয়তা সম্বন্ধে উপলব্ধিটা খুব স্পষ্ট হয়। এরকম দিল 5টা, এইটা মিস করে গেল, এই যে তত্ত্ব, এটা উপলব্ধি করা যায় চোখে দেখতে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সবাই মিলে খেলা দেখছি, এখানে তো সেই এই দলের ওই দলের বলে উন্মাদনার থেকে খেলার ওপরেই সকলের লক্ষ্য। এই যে খেলার গুণগত মান এবং সেইটা সবাই মিলে একসঙ্গে উপভোগ করছি, সমাজ একসঙ্গে আমরা বন্ধনে যুক্ত হচ্ছি। পোস্ট কোভিড সত্যি সত্যি প্রচুর উন্নত হয়েছে, প্রচুর মানে খেলার মাঠ, ফুটবল স্পেসিফিক্যালি ফুটবল প্রচণ্ড রকম বেড়ে গেছে। ভালো, এটা তো আমাদের দেখো বাঙালির মানে কৃষ্টিতে আছে ফুটবল, বাংলার কৃষ্টিতে আছে ফুটবল, তা বাংলা এগোক, ফুটবল এগোক। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।